দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত থাকবে, শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না। স্বাধীনতা পুরস্কার দেয়া হলো 7 বিশিষ্ট ব্যক্তিকে। মহান স্বাধীনতা দিবস কাল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুতি জাতীয় স্মৃতিসৌধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে দিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 27 মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ না করলে মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি আর সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন অভিযোগের সমাধান কূটনীতিকভাবে খোঁজার পরামর্শ মার্কিন পররাষ্ট্র দপ্তরের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেট হবে বাস্তবমুখী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট। ঈদে টানা 9 দিন বন্ধ থাকবে ব্যাংক, কিছু শাখা আগামী শুক্র ও শনিবার খোলা থাকবে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে কোস্টগার্ড 24 ঘণ্টা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে, বাড়াবে টহল, চালানো হবে জনসচেতনতামূলক মাইকিং। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুন আর নেই, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। টানা 8ম দিনের মতো গাজায় বোমা বর্ষণ অব্যাহত দখলদার ইসরায়েলি বাহিনীর, হত্যা করা হয়েছে 7 শিশুসহ অন্তত 23 ফিলিস্তিনিকে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের, তাকে দেখতে কেপিজে হাসপাতালে গিয়েছিলেন সাকিব আল হাসানের বাবা মা। কিছু দৃশ্যে আপত্তি কাটছাঁট করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে সাকিব খান অভিনীত বরবাদ সিনেমা।